নমস্কার। আপনি কি জানেন হিন্দু ধর্মে একমাত্র এমন দেবতা আছেন যার জন্ম নিয়ে সবচেয়ে বেশি রহস্য, সবচেয়ে বেশি মতভেদ আর সবচেয়ে বেশি বিস্ময়। তিনি হলেন মহাদেব, মহাকাল, ভগবান শিব। আজকে এই ভিডিওতে আমরা জানব পুরাণ মতে শিবের জন্ম কিভাবে হয়েছে, তিনি কি জন্মেছিলেন নাকি তিনি সদা অজন্মা অর্থাৎ জন্মহীন। চলুন তাহলে শুরু করা যাক এই মহামহিম যাত্রা। আর ভক্তদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। শিব কিভাবে জন্মগ্রহণ করেছিলেন? পুরাণ বলছে শিব জন্মহীন, অজন্মা, অনাদি, অনন্ত, অর্থাৎ মহাদেবের কোনো জন্ম নেই। তিনি সৃষ্টি, পালন, সংহার তিনটি শুরু হওয়ার আগ থেকেই ছিলেন এবং এখনো আছেন। কিন্তু প্রশ্ন হলো, যদি তার জন্মই না হয় তাহলে শিবের সৃষ্টি হলো কিভাবে? এখান থেকে শুরু হয় প্রকৃতি রহস্য। যখন কিছুই ছিল না, না ভূমি, না আকাশ, না জ্যোতি, না শব্দ, সেই অন্ধকার শূন্যতার মধ্যে উদ্ভব হয়েছিল এক অসীম জ্যোতিরূপ স্তব। এই স্তব্ধটাই ছিল শিবের আদিরূপ শিবলিঙ্গ। এই জ্যোতিরূপ থেকেই প্রকাশ পান মহাদেব, অর্থাৎ শিবের অস্তিত্ব জন্মের পূর্বেও ছিল। তিনি নিজেই সৃষ্টি হয়ে নিজেকেই প্রকাশ করেছেন। যখন ব্রহ্মা ও বিষ্ণু বিতর্কে লিপ্ত হলেন কে বড়, কে সৃষ্টিকর্তা, ঠিক সেই সময় আকাশ ছিঁড়ে এক অনন্ত জ্যোতির লিঙ্গ প্রকাশ পায়। ব্রহ্মা যান এর শীর্ষ খুঁজতে আর বিষ্ণু যান এর তল খুঁজতে। দুজনেই খুঁজে পান না এর শেষ কোথায়। তখন জ্যোতির্লিঙ্গ থেকে প্রকাশ পান মহাদেব এবং বলেন, আমি অনাদি অনন্ত, যেখানে সৃষ্টি শুরু আমি সেখানে, যেখানে সৃষ্টি শেষ আমি সেখানে। এই থেকে স্পষ্ট শিব ব্রহ্মা ও বিষ্ণুর পূর্বেও তিনি ছিলেন। সৃষ্টির শুরুতে কেবল আদিশক্তি ছিল। আদিশক্তি নিজের শক্তি থেকে সৃষ্টি করেন মহাবিষ্ণু, মহাব্রহ্মা ও মহাশিব। এখানে বলা হয় শিবকে স্রষ্টা করা নয়, বরং প্রকাশ করা হয়েছিল, কারণ তিনি চিরকালই ছিলেন শক্তির সঙ্গে একান্ত। পুরাণ খুলে দেখা যায় শিবের কোনো জৈবিক জন্ম নেই। তিনি সহজে বোঝা যায় না, তিনি অপরূপ তত্ত্ব। তিনি জন্ম নেননি, বরং নিজেই নিজেকে প্রকাশ করেন। যখন সৃষ্টি ছিল না, কিছু ছিল না, তাই তাকে বলা হয় মহাদেব, দেবাদিদেব, অনাদি, অনন্ত।